সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা দ্বিতীয় পর্বে জানব এক শক্তিশালী জাতির ইতিহাস, আদ জাতির ঘটনা এবং তাদের কাছে প্রেরিত মহান নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম এর অবিশ্বাস্য কাহিনী, যারা নিজেদের শক্তি নিয়ে অহংকার করেছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। তারাও হুদের সাথে বল প্রয়োগে পেরে না উঠে তাকে তাচ্ছিল্য আর পাগল সাব্যস্ত করতে লাগলো। হুদ তাদের বয়োজ্যেষ্ঠরা বলতো, তোমার কথায় যদি সত্যি কোনো জোর থাকতো তবে তো আমাদের এই প্রাসাদগুলো কাঁপতে কাঁপতে ভেঙে পড়ত। কখনো কখনো বাচ্চারা হুদের গলার স্বর নকল করে তাকে ব্যঙ্গ করত। আবার অনেকেই রাস্তায় হজরত হুদ আলাইহিস সাল্লামকে আসতে দেখলে অন্য রাস্তায় চলে যেত। একদিন হুদ আলাইহিসসাল্লাম তাদের রাজসভায় উপস্থিত হলেন। সেখানে তাদের সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। হুদ আলাইহিসসাল্লাম তাদের বললেন, তোমরা স্পষ্ট বুঝতে পারছো আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য সত্যবাণী নিয়ে উপস্থিত হয়েছি, আর তোমরা আল্লাহর স্পষ্ট নিদর্শন আমার মাঝে দেখতে পেয়েছ। এই পর্যন্ত কেউ আমাকে মুষ্টিযুদ্ধে পরাজিত করতে পারোনি। তোমরা কি বিশ্বাস করো? আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী সর্দাররা সকলেই মাথা নেড়ে বলল, হ্যাঁ হুদ, আমরা বিশ্বাস করি আমাদের মূর্তির দয়ায় তুমি আমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী। হুদ আলাইহিসসাল্লাম তাদের কথা শুনে প্রচণ্ড হতাশা নিয়ে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমরা তো কেবল মিথ্যা উদ্ভাবন করছো। হুদ আলাইহিসসালাম তাদেরকে আরও বললেন, যদি বিশ্বাস করে থাকো আমি তোমাদের মাঝে সবচেয়ে শক্তিশালী, তবে আমি সেই শক্তির কসম করে বলছি, আমাদের সকলের শক্তির উৎস একমাত্র মহান আল্লাহ তাআলা। যদি তোমরা আমার বাণী শুনে জমিনের বুকে দম্ভ অহংকার এবং জুলুম পরিত্যাগ না করো তবে তিনি তোমাদের ধ্বংস করতে এক বিধ্বংসী বায়ুঝড় প্রেরণ করবেন। আজ জাতির সর্দার এবং বুজুর্গরা অট্টহাসি দিয়ে নবী হুদকে বলল, হুদ, যে বাতাস আমাদের অনুগত আমাদের হাতের ইশারায় উঠবস করে সে বাতাস দিয়ে তুমি আমাদের ধ্বংস করার ভয় দেখাচ্ছ। যদি সে আজব আসেও আমরা আমাদের শক্তি দিয়ে তার রুখে দেব। তাদের এই কথা শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখালেন। রাতের আকাশে এক গভীর ও ভুতুড়ে গুঞ্জন শোনা যেতে লাগল। শব্দটা মেঘের গর্জনের মতোও ছিল না, আবার বিদ্যুতের চমকের মতো নয়। যারা উপত্যকায় দাঁড়িয়েছিল তাদের মনে হতে লাগলো দূর থেকে কেউ যেন অশারীরিভাবে তাদের ডাকছে। দু একজন ভয় পেলেও তাদের অধিকাংশ লোকেরা সেই শব্দ শুনে একে অপরকে বলল, আরে ভয়ের কিছু নেই, এত পাহাড়ের পাশ দিয়ে বাতাস প্রবাহের শব্দ, এই সবই আমাদের দেবতাদের রহমত। তখন হজরত হুদ আলাইহিসসালাম বললেন, এটা কোনো রহমতের ডাক নয়, এটা এক ভয়াবহ সতর্কবার্তা। দ্বিতীয় রাতে মাটি হালকা কেঁপে উঠল, কিন্তু সেই কম্পন দেখে অট্টহাসি দিয়ে আদজাতি বলে উঠল, দেখো, মাটিও আমাদের শক্তি দেখে ভয় পায়। কিন্তু তারা জানতো না এটাই ছিল মাটির শেষ প্রতিবাদ। অবশেষে আল্লাহর চূড়ান্ত ফয়সালা চলে এল সবার আগে তাদের গ্রাস করল এক ভয়াবহ খরা। পূর্ণাঙ্গরূপে তাদের ধ্বংস করে দেওয়ার আগে শেষ সুযোগ হিসেবে তাদের জাতির ওপর আল্লাহ তাআলা টানা 3 বছর আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ করেননি। নদী নালা সব শুকিয়ে গেল, কুয়াগুলো একদম পানি শূন্য হয়ে গেল, মাটি ফেটে পাথরের মতো শক্ত হয়ে গেল। মানুষ হাহাকার নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত, কবে বৃষ্টি আসবে, কিন্তু আকাশ কোনো উত্তর দিচ্ছে না। এ যেন এক ভয়ঙ্কর নীরবতা। একদিন সেই অহংকারী সর্দারকে তৃষ্ণার্ত অবস্থায় দেখে হুদ আলাইহিসসাল্লাম বললেন, মনে আছে মরুভূমির তৃষ্ণার্ত নিষ্পাপ মানুষদের কথা, আর এত সামান্য সমস্যা, আমরা হলাম শক্তিশালী মানুষ। হজরত হুদ আলাইহিসসাল্লাম বুঝতে পারলেন এরা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ঈমান আনায়ন করবে না। মহান আল্লাহ তাআলা 3য় বছরের মতো তাদের উপর আবারও খরা চাপিয়ে দিলেন। পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেল, রাগে ক্ষোভে তারা খালি কলসি দেয়ালে আছড়ে ভাঙতে লাগলো। পানির অভাবে পশুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তারপরেও তারা ঈমান আনল না। অহংকারী জাতি বলল, কেউ আমাদের মাথা নত করাতে পারবে না। আর 3য় বছরেও যখন আবারও খরা দেখা দিল, আদের জমিন থেকে সেই হাসি, সেই অহংকার আর সেই দারাজ কণ্ঠস্বর একদম হারিয়ে গেল। যে কণ্ঠস্বর একসময় আকাশের সাথে টক্কর দেওয়ার স্পর্ধা দেখাতো, যে হাত মরুভূমিতে নিরীহ মানুষের গলা চেপে ধরত, সে হাত আজ একটু পানির আশায় ছটফট করছে। তাদের উপরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পর অবশেষে মানুষ হুদ আলাইহিসসালামের কাছে এল। তিনি তাদের দেখে আর কাঁদলেন না, শুধু এটুকু বললেন,
এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তোমাদের তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করলে তা অন্যায় হয়ে যেত। তাই মহান আল্লাহ তোমাদের তিলে তিলে সেই কষ্টগুলো দিয়েছেন, যা তোমরা যুগ যুগ ধরে দুর্বলদের উপর দিয়েছ। তারপর একদিন আকাশে 3টি মেঘ ভেসে উঠল, একটি লাল, একটি সাদা আর একটি কালো। এই 3টি মেঘ দেখে আজ জাতি আবারও পথভ্রষ্ট হয়ে বলল, তোমার আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমাদের দেবতাদের দয়ায় আকাশে মেঘ উঠেছে। হজরত হুদ আলাইহিস সালাম তাদের কথার কোনো জবাব দিলেন না, বরং তিনি এই স্থান ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। আকাশ থেকে এক ফেরেশতা ঘোষণা করলেন, হে আবজাতি, এই 3 মেঘের মধ্যে তোমরা যে কোনো একটি বেছে নাও। তাদের সর্দাররা হেসে বলল, কালো মেঘ ওতেই পানি আছে, ওটাই আমাদের জন্য রহমত। কিন্তু তারা জানতো না ওই মেঘে রহমত নয়, তাদের ধ্বংস লুকিয়ে আছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, বাতাস হিমশীতল হয়ে এল। বৃষ্টি আসছে ভেবে মানুষ খুশিতে নাচতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, দেখো হুজ, বৃষ্টি এসে গেছে, অথচ তুমি আমাদের মাঝে নেই। কিন্তু ওটা পানি ছিল না, ওটা ছিল আযাবের ঝড়। যে বাতাসকে নিয়ন্ত্রণের অহংকার তারা দেখাতো, সেই তীব্র বাতাসের প্রথম ঝাপটা এলো, ধুলোবালি আর পাথর সব নিমিষে উড়ে গেল। প্রতিটি ধাক্কায় তাদের মনে হতে লাগলো এই বাতাস যেন পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দিচ্ছে। এরপর এলো দ্বিতীয় ঝাপটা, বড় বড় গাছ উপরে পড়ল, পশু পাখি সব শূন্যে উড়ে গেল। তাদের দেবদেবীর মূর্তি, তাদের এত অহংকার, তাদের সাজানো বাগান আর বিশাল শহর সব কিছু খড়কুটোর মতো বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। তীব্র ঝড় সেই সন্তানকেও কেড়ে নিল, যে সন্তানকে মা বুকের ভেতর আঁকড়ে ধরে রেখেছিলেন। ঠিক যেভাবে তারা নিরীহ মানুষদেরকে কাম্ভিকতা আর অহংকার করে মরু ঝড়ে হত্যা করত। তারা আর্তনাদ করে উঠল, কিন্তু ঝড়ের গর্জন তাদের আর্তনাদের চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল। এরপর এলো বাতাসের দ্বিতীয় ঝাপটা, মানুষজন খড়কুটোর মতো আকাশে উড়ে গেল। যেসব বিশাল আকাশচুম্বী অট্টালিকা তাদের দাম্ভিকতা আর অহংকারী করে তুলেছিল, যেই অট্টালিকা আকাশের সাথে পাল্লা দিত, সেগুলো নিমিষেই বালির ঝড়ে হারিয়ে গেল। আকাশ গর্জন করতে থাকলো, মাটি থরথর করে কাঁপতে থাকলো। মহান আল্লাহ তাদের সেই বিশাল প্রাসাদ, তাদের সব শান শৌকত, সব কিছু যে বাতাস নিয়ে অহংকার করত, সে বাতাসের ঝাপটা দিয়েই মাটির সাথে মিশিয়ে একাকার করে দিলেন। আল্লাহ কুরআনে বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড গর্জনকারী ঝড়ের মাধ্যমে, যা তাদের উপর টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে গিয়েছিল। ঝড় থামার পর চারদিকে শুধু দিন পতন, নীরবতা। পড়ে রইল শুধু বালির সমুদ্র, আর তার উপর মানুষের লাশগুলো এমনভাবে পড়েছিল যেন সব উপরে পড়া খেজুর গাছের ফাঁপাকাণ্ড। কিন্তু যারা হজরত হুদ আলাইহিস সালামের কথায় বিশ্বাস করেছিল এবং ঈমান এনেছিল, আল্লাহ কেবল তাদেরই রক্ষা করলেন। বিশ্বাসীদের পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিলেন। আল্লাহ সেখানে হজরত হুদ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আমার রব, আপনি পরম দয়ালু, আমাদের সেই পথে অটল রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিস সালাম যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তখন তার 2 চোখ বয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ যে বাতাসের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, সে বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, আল্লাহর দয়া ও রহমত পেয়ে অহংকারী হলে তার পরিণাম হলো মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে টানাটানি সহ্য করেন না। আজও আহকাফের তপ্ত বালির নিচে সেই শহর ইরাম চাপা পড়ে আছে, যা কালের সাক্ষী দিচ্ছে। মানুষকে স্পষ্টভাবে বলছে, এ দুনিয়ার জীবনে তুমি অন্যদের থেকে যে বাড়তি শক্তি পেয়েছ, অতিরিক্ত সম্পদ পেয়েছ, যা তোমার জীবনকে জাঁকজমক করে দিয়েছে, তা প্রদর্শন করে বেরিও না। মনে রেখো, আল্লাহ অহংকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, গল্পটির বাকি পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।